এই চলচ্চিত্রটি অপসেদা শিল্পীর আন্তরিক প্রচেষ্টা। বিভিন্ন সমস্যার মধ্যে মাত্র 11 দিনের শুটিংয়ে এই ফিল্ম সম্পন্ন করা হয়েছে। আর্থিক সমস্যা, সেট ও প্রয়োজনীয় যান্ত্রিক সরঞ্জামের অভাবে কিছু প্রযুক্তিগত ও উপস্থাপনাগত ভুল ত্রুটি থেকে গেছে। আপনারা অনুগ্রহপূর্বক এই সীমাবদ্ধতাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংলাপ উচ্চারণে বা অভিনয়ে ভুল ত্রুটি ক্ষমা করবেন। দর্শকদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, এটি একটি শেখার ও সৃজনশীল প্রয়াস হিসেবে গ্রহণ করুন, এই কামনা রইল। ধন্যবাদ ও ভালোবাসা সহ নির্মাতা দল। পান্না, পান্না, কাগজওয়ালাদের কাণ্ড দেখলি? তুই থাকতে বিনিকেও করে দিল নটিকুল সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখও করলে না। আপনারাই বলুন তো, বিন্নি অভিনয় করতে ছাই জানে? ছাই জানে? তোর পায়ের নখের যোগ্যও নয়। প্রতাপ জোহরি থিয়েটারে 12টা বাজলো, শুনেছিস? এবার থিয়েটার করে দেবে গুরমুখ রায়। গুরমুখ রায় তাকে? দৌড়মুখ রায় ভাই নাকি? না রে, পাঞ্জাবের এক কাপ্তেন, গোটা পাঞ্জাবেই ওর জমিদারি। লোকটার টাকা রাখবার জায়গা নেই। যে ওর নজরে পড়বে, ব্যাস তার হয়ে গেল। ভদ্রলোক আমাদের থিয়েটার দেখেছে? দেখেই তো জমে গেছে। একজন অভিনেত্রীর অভিনয় দেখে সে পাগল হয়ে গেছে। যেটা সে তৈরি করে দেবে, যদি সে অভিনেত্রী তার হয়, তাদের সে 2000 টাকা মাইনে দেবে। কার এমন বরাত খুলে গেল? মেয়েটাকে? হ্যাঁ, তার নাম শুনলে তুই আটকে উঠবি। তাহলে তো আপনি আমার কথাই বলছেন। তাহলে তো কোনো দুঃখই ছিল না রে। সে চাইছে বিনোদিনীকে। বিন্নিকে চাইছে? আমার চেয়ে বিনি তার চোখে বেশি সুন্দরী। সে ওই বিনীতের কাজ সাজি। সে গুরমুখের পাশে বসেছিল। বিনি তাকে বাবা বলে ডাকে কি না? ধর্মের সইবে না। আমার ভোগে যে কাটা দেবে, সে নির্বংশ হবে। বংশ থাকলে তো নির্বংশ হবে রে। বিন্নিকে আমি আস্তা চিবিয়ে খাবো। পান্না, পান্না, হারমোনিয়ামটা একটু ধর না, গানটা তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে? তুই এখন আঙুল ফুলের কলা গাছ, তোকে আর এখন পাই কে? কি বলছিস পান্না? আমি তোর ছোট বোন। কাগজের কথা তুলে আমায় লজ্জা দিসনি ভাই। তোদের তুলনায় আমি কিছুই জানি না। আমার অভিনয় দেখে কারো ভালো লেগে থাকে, সে কৃতিত্ব আমার নয়, গুরুদেব গিরিশ ঘোষের। আর তোদের ঠাট্টা হচ্ছে? তা তো এখন ঠাট্টা করবি। তোর এখন পায়া ভারী। কে তোকে আগলাবে? এই দিমাগ থাকবে না, থাকবে না। দর্পহারি মধুসূদন চোখ বুজে বসেনি। আমার খেতি যে করবে, তার রূপ যৌবন শিয়াল শগুনে ছিঁড়ে খাবে। কি হলো রসরাজ? ওই যে খবরের কাগজে তো সুখ্যাতি বেরিয়েছে। এ আরও শয়তানি সহ্য হলো না। নটিকুল সম্রাজ্ঞী বিনিকে বলবে না তোকে বলবে?
শখটা দেখ না। তুই জানিস না বিনি, বাংলায় বলে বিনি আবার গান শিখলো কবে? ও তো ফ্রক ছেড়ে বাবু ধরেছে। মিছে তো বলেনি। অনুরোধ করছি, আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবে না। আপনাদের দয়ায় আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে। আমার নিশ্চিত মনে সাধনা করতে দিন। সাধনায় তো সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরুমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে কি চায় জানিস বিনি? কি? সে চায় তোকে। রসরাজ! কেঁদে ফেললি যে? আরো আছে পোড়ামুখী। সে তোকে 2,000 টাকা মাইনে দেবে। শাড়ি, বাড়ি, গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাই না রসরাজ। আমি শুধু চাই থিয়েটারের সেবা করতে। বিনি, আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই রসরাজ। আপনারা আমায় সাহায্য করুন। আমাকে এই সাধনার পীঠস্থলে আমাকে চিরদিন এমনি করে আশ্রয় দিন। দোহাই আপনাদের, আমাকে অতীতের পঙ্কে আর ঠেলে দিবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে এসেছি। আমাদের সংস্রবে এসে মানুষ কি আর মানুষ থাকতে পারে রে পাগলি? চোখে আমারও জল আসছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই রে, কোনো উপায় নেই। ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা ফেদেছ বাবা। পুঁজি নেই, পাটা নেই, ধর্মের ভেক নিয়ে ধুনি জ্বালিয়ে বসেছ। আর আর মাথা মোটা বেটা বেটির দল খই মুরকির মতন অঞ্জলি ভরে টাকা পয়সা দান করছে। দূর দূর, দেশটা ধর্ম ধর্ম বলেই রসাতলে গেল। হু ইজ দ্যাট? ও, রসরাজ অমৃত বোস। আজ্ঞে হ্যাঁ গুরুদেব। My dear, a fakir is near. He called me. I hear. কিছু মনে করবেন না গুরুদেব, আজ আপনি বড্ড টেনেছেন। কেন টেনেছি জানো? গায়ে বিষ্ঠা মাখলে জমেও ছোবে না। অপরাধ নেবেন না গুরুদেব। বোতল খাওয়ার পর কি একটু ছোট কলকে টেনেছেন? You are a first class idiot. ফার্স্ট ক্লাস বলবেন না, আমি সব সময় আপনার পায়ের তলায়। একটু তেঁতুল গোলা জল খাবেন? তুমি এখনো নাবালক। তুমি যদি রসরাজ অমৃত বোস না হতে, তাহলে আমি তোমাকে বলতাম তুমি একটা কায়েতের ঘরের গরু। আজ্ঞে না বাছুর, গুরুদেবেই বাপ মা। ওদিকে কি দেখছেন? পরমহংস আজ বড়রাম বসুর বাড়িতে এসেছেন। আজও আমায় খবর পাঠিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে আসবো বলে বেরিয়ে এলাম। কে যেন আমাকে পেছন থেকে ঠেলতে ঠেলতে বলরাম বসুর বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তারপর ছুটতে ছুটতে থিয়েটারের কাছে এসে দেখি, বুঝলে অমৃত, পেছনে দেখি রামকৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আমার নমস্কার করছেন। করবেই তো, মাত্রা ছাড়িয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও
জুতো পালিশ করতেও ভুলে যাবে না। বসো, দাঁড়াও। বিজয়া দশমীর দিন আমার ছোট শালি আমাকে পেট ভরে সিদ্ধি খাইয়েছিল। আমি খাটে শুয়ে স্পষ্ট দেখলুম দেবরাজ ইন্দ্রের সভায় নাচের মজলিস বসেছে, আর উর্বশী আমায় খালি চোখ মারছে। জানেন তো আমি সৎ লোক। জানি, তারপর থেকে বলো। উর্বশীর বেয়াদপি আমার আর সহ্য হলো না। আমি তাকে টেনে এনে এক লাথি মারলাম। সঙ্গে সঙ্গে আমার উর্বশী খাট থেকে মাটিতে পড়ে চেঁচাতে লাগলো, ড্যাকরা, তোর মরণ হয় না? তো গুরমুখরা কিছু বলেছে? বলেছে, হ্যাঁ, থিয়েটার আমি তৈরি করিয়ে দেবে, লেকিন বিনোদ বিবি কো আমি জরুর চাহি বাবুজি। লেট হিম গো টু বিনোদ। গিয়েছিলাম গুরু। বিনি নাকি বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। রাঙাবাবু এসে তো আবার ঘাড়ে চেপে বসেছে। তাকেই যদি আবার কোনো জায়গায় ট্রান্সফার করা যায়। তাতে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি। সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনেই সে আর দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই, রাখুন। কথায় বলে, ভিক্ষা দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বলমন, আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, এইছি বৃন্দাবন। কুকুরকে রাজসিংহাসনে বসালেও সে হার না চিবিয়ে শান্তি পায় না। তাহলে তুমি ওই বিনোদিনীকে গুরমুখ রায়ের কাছে সম্প্রদান করো। আমি রকচটলো, ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেব। তাতে হিতে বিপরীত হয় হোক। গুরমুখ বিনোকে না পেলে টাকা দেবে না? 1 পয়সাও নয়। তাহলে আর কোনো কাপ্তেনের খোঁজ করো। বিনোদকে রাজি করাতে পারবে না। আপনাকে সে গুরুর মতো ভক্তি করে। তোমাকে তো ভাসুরের মতন ভাবে। থামো, আপনি বললেই রাজি হবে। হয়তো হয়তো হবে, কিন্তু আমি কোন প্রাণে বলবো দাশু? আমি তার হাতে তুলে দিলে হয়তো সে বিষ খেতে অস্বীকার করবে না, কিন্তু আমি তো জানি সে আর অতীত জীবনে ফিরে যেতে চায় না। সত্য। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি কেমন করে তাকে বলবো এই গুরমুখ রায়ের মতো একটা নরদানবের মানুষের অঙ্কশাইনী হতে? তুমি যাও দাশু, ক্যাপ্টেন বেলকে নিয়ে আর মিত্তিরকে নিয়ে তুমি যাও, আমাকে রেহাই দাও। আমি ওই নরকে যেতে পারবো না। তাতে থিয়েটার হয় হোক, না হয় না হোক। আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে অমৃত? শুনেছি। এই কাজ আপনাকেই করতে হবে গুরুদেব। বাংলার রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য আপনি তো কম মহাপাপ করেননি। আর একটু মহাপাপ করলে স্বর্গের পথ আপনাকে কেউ আটকাতে পারবে না। রামকেষ্ট ঠাকুর যখন আপনার পিছু নিয়েছে, তখন সে আপনাকে উদ্ধার করবেই। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাধাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ,
আর গিরিশ ঘোষকে উদ্ধার করতে স্বয়ং নারায়ণকে স্বর্গ থেকে নেমে আসতে হবে এই বাংলার রঙ্গালয়ে। 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। তুমি ভেবেছো পরমহংস তুমি তু করে ডাকবে আর আমি কুকুরের মতো পদলেহন করব? নো 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 নো, গিরিশ ঘোষ থিয়েটারে সাধনা করে নরকে যাবে, তোমাকে তার দরকার হবে না। কে 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 পরমহংস? না না না, আমি তোমাকে চাইনি, আমি তোমাকে চাইনি। এ কি, এখানেও তুমি? কেন কেন টানছো তুমি? আমি যে রঙ্গালয়ের জন্য জীবন পণ করেছি। ঠাকুর ঠাকুর, আমি সন্ন্যাসী হব না, আমি পালাই। এ কি এখানেও তুমি? এ কি তোমার সেই মূর্তি? আমি কি পাগল হয়ে গেলাম? হে রাম, হে কৃষ্ণ।